আকাশ মেঘাচ্ছন্ন এবং মেঘের মাঝেও সূর্যের দেখা মিলেছিল কিছুক্ষণ আগে, এবং এই সূর্য এখনো কিছুটা লুকোচুরি খেলা খেলছে মানুষের সাথে। কিন্তু আমার পেছনে যদি এই সমুদ্র সৈকতের দৃশ্য আমি দেখাতে চাই, তাহলে দেখা যাবে এই সমুদ্র সৈকত দেখে আসলে কোনোভাবেই বোঝার উপায় নেই এই সমুদ্রে ৯ নং মহাবিপদ সংকেত চলছে। এই ৯ নং বিপদ সংকেতের মধ্যেও বিভিন্ন ধরনের পর্যটকরা এখানে এসেছেন, তারা সমুদ্র দর্শনে এসেছেন এবং এক প্রকার বলা যায় যে তারা রেমাল দর্শনে এসেছেন। আসলে তাদের আমরা অনেকের সাথেই কথা বলে দেখেছি, তারা অনেকেই আমাদেরকে এমনটা জানিয়েছেন যে তারা ঘূর্ণিঝড় কখনো এর আগে দেখেননি, তাই ঘূর্ণিঝড় আসলে কেমন হয় এবং এই ঘূর্ণিঝড়ের সময় সমুদ্রের পরিস্থিতি, সমুদ্রের পরিবেশটা কেমন থাকে, সমুদ্র কেমন উত্তাল থাকে তা তারা দেখতে এসেছেন। কিন্তু একদিকে চলছে জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা, ঠিক তারই অপর দিকে জেলা প্রশাসনের সতর্কবার্তাকে উপেক্ষা করে এসব পর্যটকরা এবং অনেক স্থানীয়রা ছুটে এসেছেন সমুদ্র সৈকত উপভোগ করতে। এবং এখানে আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি অনেকেই আছেন এই সমুদ্র সৈকতে, তারা সকাল থেকেই উপভোগ করছেন। আমরা এখন কিছু পর্যটকের সাথে কথা বলবো এবং জানবো তারা আসলে কেন এই সমুদ্র সৈকতে এসেছেন। আইলাম শখের বিষয়, এটা দেখে গেলাম। ঢাকার থেকে আইছি আমরা, গজারিয়া মুন্সিগঞ্জ। আমরা পত্রিকা এবং নিউজে বিভিন্ন সময় দেখতেছি যে অনেক উত্তাল সমুদ্র, ওই উত্তাল সমুদ্রের দৃশ্য দেখার জন্য, উপভোগ করার জন্যই এখানে আসে। আসলে আমাদের বাঙালিদের অবস্থা এখন এমন হয়ে গেছে, মানে আসলে 6 নাম্বার না 10 নাম্বার হলে আসলে ভিতরে আর বয়টা কাজ করে না। যদিও আমাদের সচেতন নাগরিক হিসেবে ঘরে থাকা উচিত। কক্সবাজার সমুদ্র সৈকতের পরিস্থিতি যদি আমি বলতে চাই, তাহলে অবশ্যই বলতে হয় যে আকাশ কালো, কিন্তু এখানকার মানুষদের মন আসলেই রঙিন। এখানকার পর্যটকদের মন রঙিন, এখানকার স্থানীয়দের মন রঙিন, এবং তাদের এই মন রঙিনের কারণেই আসলে তারা এই দুর্যোগ বিলাসে ছুটে এসেছেন। তারা ঘূর্ণিঝড় বিলাসে ছুটে এসেছেন এবং তারা দেখতে এসেছেন ঘূর্ণিঝড় রিমাল। এতক্ষণ পর্যন্ত ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ পরিস্থিতি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে জানাচ্ছিলাম আমি আফসারা রিয়া, টিটিআন।